ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন উত্তর সহ আলোচনা করতে চলেছি। উত্তর আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে, এমন অনেক স্টুডেন্টরা রয়েছে যারা মাত্র 99 টাকার দাম রাখা সত্ত্বেও ইতিহাসের সম্পূর্ণ নোটসকে পারচেস করতে পারছে না। তো তাদের উদ্দেশ্যে আমি চাই যে ফ্রিতেই নোটসগুলো আমি তাদের প্রোভাইড করব। তো তাদের কি করতে হবে, আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, যাতে করে প্রত্যেকটা নোটস তোমরা ফ্রিতেই এইভাবে পেতে পারো। ছোট্ট ছোট্ট ভিডিও হবে, তার মধ্যেই তোমরা খাতা পেন নিয়ে বসবে আর উত্তরগুলো নোট ডাউন করে নেবে। মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য কিন্তু ভালো নোটস খুবই জরুরি। অর্থাৎ সুন্দর করে একটা ভূমিকা, 8টি পয়েন্ট বা শেষে একটা উপসংহার দেওয়া খুবই জরুরি। তো দেখো, আজকের প্রশ্নটি হচ্ছে 1905 সালের বঙ্গভঙ্গ কীভাবে জাতীয়তাবাদের জোয়ার সৃষ্টি করেছিল, আলোচনা করো। তো প্রথমেই আমরা একটা ভূমিকা দেব। 19বিংশ শতকের শেষে ও বিংশ শতকের শুরুতে ভারতের জাতীয়তাবাদী চেতনার দ্রুত বিকাশ ঘটতে থাকে। এর অন্যতম বড় উদাহরণ হলো 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলন। এটি ছিল ভারতের রাজনৈতিক ইতিহাসে এক বাঁক বদলের মুহূর্ত। বঙ্গভঙ্গ কেবল প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, এর মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতীয়দের ঐক্য ভেঙে রাজনৈতিকভাবে দুর্বল করতে চেয়েছিল। কিন্তু এই ষড়যন্ত্রই পরে জাতীয়তাবাদের শক্তিশালী জোয়ারে পরিণত হয়। এরপর মূল আলোচনায় চলে যাব। পয়েন্ট 1, বঙ্গভঙ্গের প্রকৃতি ও উদ্দেশ্য। লর্ড কার্জন 1905 সালের 16ই অক্টোবর পূর্ববঙ্গ ও আসামকে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন করে নতুন প্রদেশ গঠন করেন। দেখানো হয়েছিল এটি প্রশাসনিক সুবিধার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল ডিভাইড অ্যান্ড রুল নীতির বাস্তবায়ন, যার লক্ষ্য ছিল হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং জাতীয় ঐক্য দুর্বল করা। নেক্সট পয়েন্ট, সার্বিক প্রতিবাদ। বঙ্গভঙ্গ ঘোষণার পর কলকাতা থেকে ঢাকা, রাজশাহী থেকে চট্টগ্রাম সর্বত্র তীব্র প্রতিবাদ শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সমাজ, শিক্ষক, কবি, সাহিত্যিক সকলে রাস্তায় নেমে আসে। হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই এই বিভাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। নেক্সট 3 নম্বর পয়েন্ট, বয়কট আন্দোলন। ব্রিটিশ পণ্যের বয়কটের আহ্বান জানানো হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও বিদেশি কাপড়, চিনি, নুন, সাবান ব্যবহার বন্ধ করে দেন। এই বয়কট ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম বড় সংগঠিত আন্দোলন। স্বদেশী আন্দোলনের বিকাশ। বিদেশি পণ্যের বিকল্প হিসেবে দেশীয় শিল্প, হস্তশিল্প, কাপড়ের কারখানা গড়ে তোলার চেষ্টা শুরু হয়। দেশপ্রেমিক বণিকেরা স্বদেশি পণ্য তৈরি ও প্রচার শুরু করেন। এই স্বদেশি আন্দোলন দেশের অর্থনীতিকে নিজের পায়ে দাঁড় করানোর প্রয়াস। নেক্সট, জাতীয় শিক্ষা আন্দোলন। ইংরেজ শিক্ষার বিকল্প হিসেবে ভারতের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞানভিত্তিক শিক্ষা চালু করার উদ্যোগ নেওয়া হয়। 1906 সালে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত হয়, যা জাতীয় চেতনার বিকাশে নতুন দিগন্ত খুলে দেয়। নেক্সট পয়েন্ট, স্বরাজের ধারণা জনপ্রিয় হয়। এই সময় জাতীয় কংগ্রেসের চরমপন্থীরা স্বরাজ এর দাবি জোরালোভাবে তোলেন। দাদাভাই নওরোজি 1906 সালের কংগ্রেস অধিবেশনে স্বরাজ শব্দটি প্রথম আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন, যার মানে ছিল ব্রিটিশ শাসন থেকে মুক্তি। নেক্সট পয়েন্ট, নারী ও ছাত্র সমাজের অংশগ্রহণ। বঙ্গভঙ্গ আন্দোলনে প্রথমবারের মতো নারীরা সক্রিয়ভাবে মিছিল, চাঁদা তোলা, সভা আয়োজন ইত্যাদিতে অংশ নেন। ছাত্র সমাজও প্রতিবাদী রাজনীতিতে সক্রিয় হয়, যা ভবিষ্যতের আন্দোলনে বড় ভূমিকা রাখে। নেক্সট 8 নম্বর পয়েন্টে লিখবে জাতীয় ঐক্যের জন্ম ও বিস্তার। এই আন্দোলনের সবচেয়ে বড় অর্জন ছিল জাতীয় ঐক্য গড়ে ওঠা। ধর্ম, জাতি, শ্রেণীর ঊর্ধ্বে উঠে মানুষ ব্রিটিশ বিরোধী সংগ্রামে একত্রিত হয়। এই ঐক্যই ভবিষ্যতের অসহযোগ ও স্বাধীনতা আন্দোলনের ভিত্তি তৈরি করে। তো মোটামুটি 8 নম্বরের জন্য তোমাদের এরকম 8টা পয়েন্ট করা উচিত। শেষে একটা উপসংহার অবশ্যই থাকবে। মনে রাখবে, লেখাটা যেন তথ্যপূর্ণ হয়।
প্রত্যেকটা পয়েন্টের উত্তর এমন নয় যে একটা পয়েন্ট করেছি একটা পেজ ভর্তি হয়ে গেল, আবার একটা পয়েন্ট করেছি একটা পেজ ভর্তি হয়ে গেল, মানে একটা বড় কোশ্চেন লিখতে আমার 10টা পেজ লেগে গেল, এইভাবে লিখলেই তবে 8-এ 8 পাবো, এটা কিন্তু নয়। বাস্তবে নাম্বার পেতে গেলে তোমাদের কি করতে হবে, পয়েন্টিংগুলো সুন্দর করে যেমন করতে হবে, পয়েন্টের নামগুলো যেমন সুন্দর দিতে হবে, তেমনই পয়েন্টের তথ্যগুলো জোগাড় করতে হবে, পয়েন্টে যেন তথ্যভিত্তিক কথাগুলো থাকে। তো সেইভাবেই নোটসটা কিন্তু তৈরি করা হয়েছে, সম্পূর্ণ নোটসটা। তো আশা করছি তোমরা এই উত্তরটি লেখার পর 8-এ 8 পাবে। তো খুব ভালো করে প্রশ্ন উত্তর মুখস্থ করতে হবে এবং খাতায় নোট ডাউন তো করে রাখতেই হবে। নেক্সট পরবর্তী ভিডিওতে তোমাদের যদি অন্যান্য নোটসের প্রয়োজন হয়, অন্যান্য প্রশ্ন উত্তর প্রয়োজন হয়, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না, আমি তোমাদের সেটাও প্রোভাইড করার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখো শেষে এবার একটা উপসংহার দেব। উপসংহারের শেষে আমরা কি লিখছি, বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশদের একটি কৌশলগত সিদ্ধান্ত, কিন্তু এই ঘটনার মাধ্যমে ভারতীয় সমাজে নতুন চেতনার জন্ম হয়। স্বদেশী ও বয়কট আন্দোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদ এক জনভিত্তিক শক্তিতে পরিণত হয়। বলা যায় বঙ্গভঙ্গের প্রতিবাদ থেকেই ভারতের প্রকৃত স্বাধীনতা সংগ্রামের ভিত্তি নির্মিত হয়। তো এই যে উপসংহারটা, এটা তোমরা নিজের ভাষায় দিতে পারো, যেটা তোমরা উপরে লিখলে সেই অনুযায়ী তোমরা শেষে একটা সিদ্ধান্তে পৌঁছেছো। তো সেই সিদ্ধান্তটা তোমাদের নিজস্ব হতে পারে, কোনো অসুবিধা নেই। আবার এইটাও আমি যেটা লিখে দিয়েছি, এই উপসংহারটাও তোমরা লিখতে পারো, আশা করছি ফুল মার্কস পাবে। দেখো আমি কিন্তু বারবার বলছি, হিজিবিজি এত লিখে বড় করতে যাবে না নোটসকে, তথ্যপূর্ণ ছোট আকারে সংক্ষিপ্ত আকারে উত্তর লিখলে ফুল মার্কস পাওয়া যাবে। ওকে, তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবে না। ওকে, ধন্যবাদ।